গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছে, 5% দিয়ে দিয়েছে। তো কিছুদিন আগে শুনলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি সাংবাদিকদের সামনে বলছেন যে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য উনি দিচ্ছেন না কেন, মানে এই সরকার দিচ্ছেন না কেন, ব্যর্থ হয়েছে। আমরা সরকারে থাকার সময়ে পুরো ডিএ প্রত্যেক বছর দিতে পেরেছিলাম, ঘটনাটা না, কিন্তু বছরে দুবার করে আমরা ডিএ দিতাম। লক্ষ্য ছিল কেন্দ্রীয় সরকারের যে ডিএ তার সমপর্যায়ে নিয়ে যাওয়া। এটা তো এখন এখানে বন্ধ হয়ে গেছে, তখন না। এবং আমি এখন যা শুনলাম সম্ভবত এখনো বোধ হয় 24-25 বাকি আছে। তো এদের তো নাকি এখন টাকার অভাব নাই, ডাবল ইঞ্জিন, এখন তো ডাবল না, এখন ট্রিপল ইঞ্জিন, যেমন না, কারণ ওই বিজ্ঞাপন যুক্ত হয়েছে কেন্দ্র, তাদেরই সরকার, তারাই প্রতিশ্রুতি দিয়েছে। জমিয়ে রাখছেন কেন? চাপ দিয়ে টাকাটা এনে বিয়েটা পরিষ্কার করে দিলেই তো ভালো, সবাই খুশি হবেন। আর তাদের ঘরের ছেলে বলেই তো আপনারাও, বাবা মা যদি বিয়ে বাড়ে তাহলে আপনাদের কিছু সুবিধা হবে এবং এটা ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রভাব ফেলবে ইতিবাচক, সেটা হওয়া উচিত। সরকার যেটা করছে এটা সরকারের দুর্বলতা, ত্রুটি এবং আগ্রহের অভাব, সেটাই। কি দরদে ভাইটা পড়তেছে মানিক সরকার, দরদে ভাইটা পড়তেছে। আমি জিজ্ঞেস করতে চাই, কোন মিডিয়া বন্ধু থাকলে রেকর্ড করে রাখবেন আমার কথা। এই মানিক সরকার উনি ডায়াবেটিস উনি কোন সময় দিয়ে দেননি, রাজ্যের সরকারি কর্মচারীদেরকে বৈষম্য করে রেখেছে। আর খালি বলতো কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না। এমন অবস্থা হয়েছিল, আমার এখনো মনে আছে, বিনয় যাদবদা কইতেন করবে যে কোন কমরেডের করে ধরুন ছেলে অনেক কথা আসলো, এবার মেয়ে হয়েছে। ওই কমরেড দাদার করে ছেলের বদলে মেয়ে হলো কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। এইরকম আন্দোলনও ত্রিপুরাতে হয়েছে। किसी का मोबाइल है तो रिकॉर्ड कर लीजिए। पहले भी अमित जी का भाषण जब हुआ था तब भी हम लोग बोला था कि भाषण रिकॉर्ड कर लीजिए। किस लिए? बीजेपी जो बोलता है वो करता है। बीजेपी सरकार आएगा, पहला कैबिनेट में हम सरकारी कर्मचारी को 7 पे कमीशन देते रहेगा, ये हमारा वादा है। ये वादा का साथ साथ हम दूसरा वादा आप लोग को करता हूँ। কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না। আর এই মানিক সরকার একটা ডায়াবেটিসে, আমার সনটা এখন মনে নেই, আমার ডায়েরিটা দেখলে আমি বলতে পারবো। এই মানিক সরকার বলেছে যে একটা ডায়াবেটিসের প্রোগ্রামে গেছে, তখন উনি বক্তব্য রাখছেন যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা চলবে না, কারণ সরকারি কর্মচারীদের যদি বেশি বেতন দেওয়া হয় তাহলে তারা বেশি করে খাবে আর তাদের ডায়াবেটিস রোগ হবে। মানিক সরকার বলেছে, আমি প্রমাণ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন মিডিয়া বন্ধ থাকলে রেকর্ড করে রাখবেন, আমার কাছে সেই তথ্য রয়েছে। किसी का मोबाइल है तो रिकॉर्ड कर लीजिए। पहले भी अमित जी का भाषण जब हुआ था तब भी हम लोग बोला था कि भाषण रिकॉर्ड कर लीजिए। किस लिए? बीजेपी जो बोलता है वो करता है। बीजेपी सरकार आएगा, पहला कैबिनेट में हम सरकारी कर्मचारी को 7 पे कमीशन देते रहेगा, ये हमारा वादा है। ये वादा का साथ साथ हम दूसरा वादा आप लोग को करता हूँ।